বিগত আপনারা সবাই দ্বারা আছেন, আমি কিন্তু আতঙ্কিত বোধ করতেছি। আমি কিন্তু এখন বর্তমানে আপনারা সবাই দ্বারা আছেন, আমি নিরাপত্তা বোধ করতেছি না। যখনই একজন সরকার দায়িত্ব পালন করেন সেখানে গীতা পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয়, বাইবেল পাঠ হয়, গীতা পাঠ হয়। কিন্তু এই সরকার তো ওইভাবে আমাদেরকে মূল্যায়ন করেনি। শুধুমাত্র দেখলাম কোরআন তেলাওয়াত হচ্ছে। তখন থেকেই তো বোঝা গেছে এই সরকার সনাতনী বান্ধব নয়। নিরাপত্তার জন্য আমাদের কৃষ্টি কালচার, আমাদের সবকিছু, আমাদের প্রার্থনা, আমাদের চাকরি বাকরি, আমাদের সবকিছু যেন আমরা আমাদের মতো করে অতীতে যেভাবে করে আসতে পারছি সেটার কথাই বলতেছি। এখন সন্ধ্যার পরে একটা সনাতনী মেয়ে ঘর থেকে বেরোতে পারতেছে না, তার মা বাবা দিচ্ছে না। আপনি দেখেন, যেভাবে হোক এই কুমিল্লার ঘটনা, সে ঘরের মধ্যে আছে, তার ঘরের দরজা ভেঙে ঢুকিছে, ঢুকে তাকে বিবস্ত্র করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এইটা যেন না হয়, কারণ অপরাধ অপরাধ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হবে, কিন্তু তার যেন আইন আদালত থাকে। আইন আদালতের মাধ্যমে একটা সনাতনী যদি খারাপ কাজ করে থাকে, আপনি আইনের আশ্রয় নিয়ে তাকে, আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি দেন, তাকে আপনি শাস্তি দিয়েন না। আমরা এটাই চাচ্ছি যে আইন তার নিজস্ব গতিতে, যে আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করি আইন তার নিজস্ব গতিতে চলুক। সনাতনীরা যদি কোনো অপরাধ করে থাকে, আপনারা সে সনাতনীকে আইনের মাধ্যমে নিন। মন্দিরটা আপনারা না ভেঙে আইনের মাধ্যমে প্রশ্রয় করে ব্যাপারটা সমাধান করতে পারতেন। আমি সেটাই বলতে চাচ্ছি, আইন আদালতের মাধ্যমে প্রয়োগ করেন, আইনকে সম্মান করেন, আইনকে প্রতিষ্ঠিত করেন, আইনকে শ্রদ্ধা করেন, এবং যা কিছু করেন আইনের মাধ্যমে করেন, তাহলে আর কোনো কিছু কারোর অভিযোগ থাকবে না। আইনের মাধ্যমে যদি সবকিছু করা হতো, তাহলে কিন্তু আমাদের কারো কাছে কোনো অভিযোগ থাকবে না, কারণ আইন আদালত হচ্ছে, যেটা তো অরাজকতা হচ্ছে, বিশৃঙ্খলতা হচ্ছে। এই যে আমি আপনাকে বলি, আমি যদি বিগত আপনারা সবাই দ্বারা আছেন, আমি কিন্তু আতঙ্কিত বোধ করতেছি। আমি কিন্তু এখন বর্তমানে আপনারা সবাই দ্বারা আছেন, আমি নিরাপত্তা বোধ করতেছি না। আমার ভয় করতেছে কথা বলতে। না, এর আগে থেকে নিরাপত্তাহীনতায় ভুগি নাই ভাই। মানে এইটা কি হঠাৎ এরকমই, কারণ আগে বল মানে এইটা হচ্ছে কি, এখন হুজুকে মাতে না, এখন কিন্তু সবাই যে খারাপ তা না, এখন ওই ধর পকেট মার, ধর সবাই মারলো, মানে এটা অনেকে কিন্তু সুযোগ সন্ধানীও আছে। ধরেন একটা জায়গায় চুরি হয়েছে, একটা জায়গায় লুটে যায়, যে বাটার দোকান লুট হলো, এটা তো খুবই জঘন্যজনক ঘটনা। এটা খুবই জঘন্য যে বাটার দোকানটা লুট হয়েছে, ফলের দোকান লুট হয়েছে, এটা তো জঘন্যজনক। আপনার যদি বাটা পছন্দ না হয়, আপনি অফিসিয়ালি আইনের মাধ্যমে বলেন বাটার দোকান চলবে না। আপনি অফিসিয়ালি আইনের মাধ্যমে বলেন বাংলাদেশে কোনো অবস্থাতে কোনো বাটার রুম থাকবে না। আপনারা 7 দিনের সময় দেন, সে যার প্রতিষ্ঠান নিয়ে যাবে। ফলের ওইখানে ফলের বাজার যেটা লুট হয়েছে, আপনারা বলে দেন যে এখন অবস্থা পরিস্থিতি ভালো না, কোনো ফলের মেলা হবে না। ফলের মেলার অনুমতি দিয়ে ফল বাজারে লুট করা, বাটার দোকান লুট করা, এগুলোই বলতেছি, যেগুলো হুজুকে চলতেছে, এইগুলোকে আইনের মাধ্যমে আওতা নেয়। যেটা আপনাদের পছন্দ না, সরকার যেটা মনে করতেছে এটা করবো না, সেটা সরকারিভাবে প্রশাসনিকভাবে সেটা ব্যবস্থা নিক, তাহলে আর সকলেই নিরাপদ, সকলেই হ্যাঁ, আপনার বাটা পছন্দ না, আপনারা যারা যারা বাটা পছন্দ করছেন না, আপনারা তারা একটা অ্যাপ্লিকেশন দেন যে আমাদের বাংলাদেশে আমরা বাটা ইউজ করবো না। অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা সরকারের কাছে আপনারা অ্যাপ্লিকেশন দেন, সরকারি প্রশাসনিকভাবে সরকারি প্রশাসন বলুক যে যেখানে যেখানে বাটার শোরুম আছে সব নিষিদ্ধ করে দাও। দ্যাটস ইট। সেখানে তো একজনকে কি বলবো, একজনকে ক্ষতিগ্রস্ত করার দরকার ছিল না। এই যে বাটা লুট করছে, এটা মানুষ কি দেখছে যে বাংলাদেশে লুট চলতেছে, লুট করা চলতেছে, এটা অস্বীকার তো করতে পারবেন না। ঠিক তদ্রুপ ফলের বাজার লুট হলো, এটা তো আপনাদের দরকার ছিল না, এটা তো লুট হলো। সরকার, প্রশাসনিক, আর্মি, পুলিশ থাকার পরে ফলের বাজার লুট হবে কেন? হাউ পসিবল? এটা কিভাবে সম্ভব? প্রশাসন, পুলিশ থাকার পরে, এখন পুলিশ থাকার পরে এখানে একটা ফল আমি ধরতে পারবো, এখানে একটা কলা ধরতে পারবো? তা আমার জেল হয়ে যাবে সাথে সাথে তাড়াতাড়ি। কিন্তু এটা কিছু হয়েছে? ফলের বাজার পছন্দ না, ফলের মেলা পছন্দ না, নিষিদ্ধ করে দিক সরকারি ভাবে, তাহলেই তো সম্ভব, সব সম্ভব। অবশ্যই ব্যর্থ মনে করছি, অবশ্যই ব্যর্থ মনে করছি, এবং ব্যর্থ মনে করছি, তার তো আসলে দায়বদ্ধতা নেই। আমি আপনাকে বললাম আমার কোনো কিছু, আমি বলছি দায়বদ্ধতা তো নাই। এই যে আপনারা আমাকে ডেকে আনছেন, এখন এই দায়বদ্ধতা আপনাদের, আমাকে নিরাপত্তা দিয়ে যাও। এখন আর যদি দায়বদ্ধতা আপনারা না দেন, সেটা তো আপনাদের উপর বর্তাবে। দায়বদ্ধতা উনি যখন নিয়েছেন, সরকারি দায়িত্ব ক্ষমতা নিয়েছেন, তারপরে আরো বলি, যখন উনি, আমরা দেখে আসছি চিরাচরিত ভাবে, কি দেখেছি যে যখনই একজন সরকার দায়িত্ব পালন করেন সেখানে গীতা পাঠ হয়, কোরআন তেলাওয়াত হয়, বাইবেল পাঠ হয়, গীতা পাঠ হয়। কিন্তু এই সরকার তো ওইভাবে আমাদেরকে মূল্যায়ন করেনি। শুধুমাত্র দেখলাম কোরআন তেলাওয়াত হচ্ছে। তখন থেকেই তো বোঝা গেছে এই সরকার সনাতনী বান্ধব নয়, বা অন্যান্য ধর্মাবলম্বীও বান্ধব নয়, শুধুমাত্র ইসলামকে প্রাধান্য দিয়েছে। প্রথম দিনে ঘটনা যদি বলি, প্রথম দিন তো
আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে ছাত্ররা যারা ছিল তাদের মধ্যে কোনো সনাতনী ছাত্র ছিল না? বহু সনাতনী ছাত্র ছিল। এই সমন্বয়কের মধ্যে বহু সনাতনী ছাত্র ছিল যারা লালকে সাপোর্ট করেছে, তারা ফেসবুকে পোস্ট দিছে। এমনও সনাতনী আছে যে ফেসবুকে পোস্ট দিছে, আনন্দ উল্লাস করছে, সে ভাইভাতে বাদ করছে। কিসের ভাইভাতে? বিসিএস ভাইভাতে। কেন? সে সনাতনী বিধায়।